মৃত্যুর মুখে দাঁড়িয়ে মুক্তির স্লোগান দেয় যে সংগঠন, সেই সংগঠনের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে দুর্বল করার জন্য স্বৈরাচার শেখ হাসিনা থেকে শুরু করে ইন্টারিম সরকার যে বিকল্প পদ্ধতি ব্যবহার করতেছে সেটা আমরা দেখতেছি। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদেরকে প্রকাশ্যে জনসম্মুখে হত্যা করা হতো। ইন্টারিম সরকারের আমলে আমরা দেখতে পাই জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাদেরকে টার্গেট করে করে তাদেরকে গুপ্তভাবে হত্যা করা হইতেছে। অথচ এই বিচারের দাবিতে আমাদেরকে বিক্ষোভ মিছিল করতে হইতেছে, সমাবেশ করতে হইতেছে। আমরা 1 মাস আগে দেখি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পারভেজ ভাইকে ঠিক একই কায়দায় নৃশংসভাবে হত্যা করতে করা হয়, যার বিচার এখনো আমরা পাইনি। 1 মাস না যেতেই আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে একই কায়দায় হত্যা করা হয়। আমি ইন্টারিম সরকারের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সংগ্রাম করে এই পর্যায়ে এসেছে। এই মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে আমরা সবাই জানি আজকে কি কারণে এখানে আসছি। আমরা আসছি সাম্য হত্যার বিচার চাইতে। গত 1 মাস আগেও আমরা একইভাবে পারভেজ হত্যার বিচার চাইছি। আসলে বিচার চাওয়াটা কোনো কিছু নয়। আমরা একটা বিষয় প্রশ্ন আমার থেকে যাই যে এত গণভাবে কেন ছাত্রদলকে টার্গেট করা হচ্ছে, কার ইন্ধনে, কাদের ইন্ধনে? একটা স্পষ্ট কথা বলতে চাই, ইন্টারিয়াল সরকারকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই, ছাত্রদলকে আপনারা প্রতিপক্ষ বানাবেন না, এর পরিণতি কিন্তু ভালো হবে না। আদালতে যখন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের নিয়োগ বাণিজ্যের মধ্যে বিভিন্ন কার্যকলাপের সাথে জড়িত, আওয়ামী লীগের বিভিন্ন অপকর্ম, বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলা করতেছে ছাত্রদলের ভাইয়েরা, আর আজকে দেখে দেখে বেছে বেছে নির্মমভাবে ছাত্রদলের ভাইদের হত্যা করা হচ্ছে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইন্টারিম সরকার সকলকে স্পষ্টভাবে বলতে চাই, অতি দ্রুত এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য।